হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সবার কালী পুজো, দিওয়ালি খুব ভালো কাটুক, সবাই খুব সেফলি বাজি ফাটাও, ভালো মতন ঠাকুর দেখো। সো আমিও কালী পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার জন্য আপাতত রেডি হয়ে গেছি। অনেক ছোটবেলায় মায়ের সাথে নৈহাটিতে ঠাকুর দেখতে আসতাম, বেশ বড় বড় কালী পুজো হতো, মানে ঠাকুর অনেক বড় বড় হতো, সেই স্মৃতিটাই রয়েছে। সো অনেক বছর বাদে আবার এই নৈহাটি চত্বরে ঠাকুর দেখার ইচ্ছে এবং সুযোগ দুটোই হয়েছে। সো রেডি হয়েছি, এরপরে বেরোবো। জানি না ভিড়ে কত দূর কি ঠাকুর দেখে উঠতে পারবো, বাট আপাতত যাচ্ছি। সো তোমরাও চলো আমার সাথে, আর দেখো ঠাকুর দেখে আমার সাথে কেমন লাগে। প্রথম দিন ঠাকুর দেখতে বেরিয়ে নৈহাটির কাছাকাছি ফাঁকায় ফাঁকায় সব ঠাকুরগুলো আর প্যান্ডেলগুলো দেখবো ঠিক করেছিলাম। প্রথমেই যেই প্যান্ডেলে গেছিলাম সেই প্যান্ডেলটা তখনও কমপ্লিট হয়নি, ঠাকুরও তখনও এসে পৌঁছায়নি, কিন্তু প্যান্ডেলের থিমটা ছিল অভয়া বা নির্ভয়ার ওপর। প্যান্ডেলটাও ভীষণ সুন্দর লেগেছে। নৈহাটি চত্বর খুব সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছিল। তারই মধ্যে দিয়ে যেতে যেতে পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট প্যান্ডেলে। তখনও এটার উদ্বোধন হয়নি, যার জন্য আমাদের পেছন দিয়ে ঢুকতে হয়েছিল। এটার থিম ছিল রাজস্থানের ওপর, যেখানে রাজস্থানের উটও কিন্তু ছিল। এই প্যান্ডেলটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর। লাইটিংয়েও কিন্তু থিমে লেখা মা। খুব সুন্দর সুন্দর কিছু লাইটিং দেখলাম, আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা একটু হরর ভুতুড়ে টাইপের একটু থিমটা ছিল। রাস্তার দুপাশে এরকম বিভিন্ন রকম ভূতদের বানানো ছিল, স্কেলিটন বানানো ছিল, তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে দেখাচ্ছে। এই প্যান্ডেলটা দেখতে এসে সত্যি আদ্রিতিকে ভীষণ মিস করলাম, কারণ ওর এরকম ভুতুড়ে ব্যাপার স্যাপার কিন্তু খুব পছন্দ। চলে এসছি আমাদের নেক্সট প্যান্ডেলে। এটাও একটু গ্রাম্য পরিবেশের ওপর থিমটা ছিল। প্রথম দিন দেখেছিলাম বলে ফাঁকায় ফাঁকায় দেখেছিলাম, এবং সব ঠাকুর দেখে ফেরার সময় আবার এই প্যান্ডেলটায় কিন্তু লাইনও পড়ে গেছিলো। যাই হোক, তাড়াতাড়ি গেছি, সেই জন্য ফাঁকায় ফাঁকায় সব প্যান্ডেলগুলো ঠাকুর যে কটা এসছে সুন্দর করে দেখতে পেরেছি। তারপর চলে গেছিলাম বড়দা ব্রিজ ক্রস করে এই প্যান্ডেলটার এখানে। গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বলে প্যান্ডেলটা বাইরে থেকে বা সামনে থেকে খুব একটা ভিডিও করার সুযোগ হয়নি। যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এত সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে, কিন্তু তখনও জানতাম না ভেতরে আমার জন্য আর কি কি অপেক্ষা করছে। এত সুন্দর চায়নার কোনো একটা থিমটা এক্স্যাক্টলি আমি বুঝতে পারিনি, বাট এত সুন্দর লাইটের কাজ, এত উজ্জ্বল, এত ব্রাইট, আমার ভীষণ ভালো লেগেছে। তখনও অবধি দেখা প্যান্ডেলের মধ্যে এটাই ছিল আমার নজরের সেরা।
ঠাকুর দেখে বেরোনোর সময় বাইরে থেকে প্যান্ডেলটাকেও ক্যামেরা বন্দি করলাম। চলে এসেছি আমাদের পরের পুজো মণ্ডপে, যেখানে বাইরেই কিন্তু হর হর মহাদেব শিব ঠাকুরের সাথে দেখা করে চলে গেলাম আস্তে আস্তে ভেতর দিকে। এই প্যান্ডেলটাও কিন্তু সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর ছিল। ওপরে চারপাশের পাশাপাশি নিচেও কিন্তু খুব সুন্দর লাইটিং ছিল। চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে, নৈহাটি স্টেশনের কাছে। বিশাল জায়গা জুড়ে বিশাল একটা মাঠে সুন্দর মেলাও বসেছে, আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ। সিম্পলের মধ্যে এত সুন্দর লাইটিংয়ের কাজ, যার জন্য কিন্তু আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। বেশ কয়েক বছর আগে এখানে কিন্তু গেছিলাম একটা মেলায়। তারপরে ২৯ হাত শ্যামা পুজো, তখনও প্রতিমা কমপ্লিট হয়নি, ওই অবস্থাতেই দেখে নিলাম। দেখে নিয়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটার থিমটা বাইরে থেকে খুব একটা না বুঝলেও ভেতরে যাওয়ার পর বুঝতে পারলাম, মোবাইল ফোন বা মোবাইল ফোনের টাওয়ারের জন্য পাখিদের যে ক্ষতি হচ্ছে এখানে, সেইটাকেই বলা হয়েছে যে আমরা যেন যতটা সম্ভব কম মোবাইল ফোন ইউজ করি। আমাদের জন্য কিন্তু এই ছোট্ট ক্রিয়েচারগুলোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। লাইটিংটা জাস্ট দেখো, অসাধারণ। তারপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, এটাও বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর ছিল। লাইনে দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে দেখতে ভালোই লাগছিল। তারপরে ভেতরটা ঢোকার সময় এটা পুরো কালো কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে গিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, উফ, চোখটা ধাঁধিয়ে গেল। যেমন উজ্জ্বল গোল্ডেন কালার, আর এদিকে প্রতিমার সোনার গয়নার সাজ। সেনকো গোল্ড স্পন্সর করেছিল ১.৫ মণ সোনা। দেখতেই পাচ্ছ কোন প্যান্ডেল এটা। এটা হচ্ছে নৈহাটি নিউ স্টার ক্লাবের প্যান্ডেল। চলে এসেছি পরের পুজো মণ্ডপে। এটাও একদম সিম্পলের মধ্যে, বেশ সুন্দর। ঠাকুর দেখে যখন খিদে পেয়ে গেছে, তখন চলে গেছিলাম পেট পুজো করতে নৈহাটি স্টেশনের ঠিক কাছে এই অবধ বলে রেস্টুরেন্টটায়। যাওয়া আসার পথে বাইরে থেকে দেখেছি, বেশ সুন্দর লেগেছে। ভেতরে গিয়ে দেখলাম অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। বসে পড়লাম, মেনু কার্ড দেখে তারপর অর্ডার করে একটু বসে ফটো সেশন করছিলাম, ভিডিও করছিলাম। তারপরেই চলে আসলো আমাদের অর্ডার করা বেবি ফিশ ফ্রাই, যেটা স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল। তাছাড়া আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, আর ওরা সাজেস্ট করেছিল এর সাথে মুর্গ ধুঙ্গার এই আইটেমটা নিতে, সেটাই নিয়েছিলাম। চিকেনের প্রিপারেশনটা নো ডাউট ভালো ছিল, কিন্তু তন্দুরি রুটিটা একদমই তন্দুরি রুটির মতন ছিল না। তারপরে ছিল মশালা সোডা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে কালী পুজো। সো কালী পুজোর দিন এখন ঠাকুর দেখতে বেরোবো বলে রেডি হয়েছি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। মেহেন্দি কালারটা ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুব ইউনিক আর খুব মিষ্টি। সো একটু দেরিই হয়ে গেল, প্রচণ্ড গরম। যাই হোক, কি আর করা যাবে, দুর্গাপুজোয় ঠাকুর দেখা একদমই হয়নি, তো কালী পুজোয় সেটাকে একদম পুষিয়ে নিতে হবে, তাই জন্য রেডি হয়ে গেছি। আর দেরি না করে এবার বেরোবো। ইউটিউবারদের দৌলতে নৈহাটির বড় মা কিন্তু এখন অলমোস্ট বিশ্ববিখ্যাত। এত কাছে থেকে কালী পুজোর সময় বড় মার দর্শন করব না, তা কি আর হতে পারে? লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে দর্শন করে নিলাম বড় মা এবং তার আশেপাশের অনেক বড় বড় কালী প্রতিমাকে। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন মাই হোম টাউন ব্যারাকপুর। এখানে বেশ সুন্দর লাইটিং করেছিল কেদারনাথের আদলে। আর তারপরেই চলে গেছিলাম ওয়্যারলেস গেটের যেই প্যান্ডেলটা মোটামুটি বেশ ভালোই করে, নটি বিনোদিনী ছিল এর থিম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্যারাকপুর ওয়্যারলেস পাড়ার পুজো প্যান্ডেল। বাইরে থেকে দেখতে কিন্তু বেশ কালারফুল, অন্যরকম। ভেতরে গিয়ে দেখলাম ভেতরটাও সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর।
চলে এসেছি রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পুজো মানে অমলা সিনেমা হলের উল্টো দিকের যে পুজো প্যান্ডেলটা হয় সেখানে। এখানেও বাইরে শিব ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু, তারপরে ভেতরে গিয়ে সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল আর খুব সুন্দর একটা প্রতিমা। চলে এসেছি হালিশহর স্টেশনের কাছে একটা ছোট্ট পুজো মণ্ডপে। এখানেও কিন্তু লাইটিংগুলো ভীষণ সুন্দর, একদম চোখ ধাঁধানো। সব থেকে ভালো লাগলো এই লাইটিংটা রাস্তার ওপর দিয়ে পুরোটা জুড়ে। সেই জন্যই তো বলে দিওয়ালি বা ফেস্টিভ্যাল অফ লাইটস। চলে আসলাম হালিশহর যুবক সংঘর প্যান্ডেলে। এটাও সিম্পল কিন্তু বেশ সুন্দর। চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপে, যেটা কল্যাণীর একটা পুজো, যেখানে দুর্গা পুজো বেশ বড় করে হলেও কালী পুজো কিন্তু সেরকম জাঁকজমকপূর্ণ না। এই একটাই প্যান্ডেল বেশ বড় আর খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই প্যান্ডেলটার কিন্তু অ্যাট্রাকশন আমার নজরে প্রতিমা। কালী ঠাকুরকে এত কিউট রূপে আমি তো দেখিনি, আশা করছি তোমরাও কেউ দেখোনি। এই কিউট কালী ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের দিন আওয়াধে ডিনার করে পেট ভরলেও মনটা খুব একটা ভরেনি, তাই পরের দিন ডিনারের জন্য চলে গেছিলাম কল্যাণী ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। গিয়ে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, পনির বাটার মশালা, চিকেন ভর্তা আর সব কিছু হজম করার জন্য মশালা সোডা।